Dear students of class 9, welcome to my YouTube channel again to enjoy the assignment given by the government. এটা হচ্ছে পার্ট 2 মানে তিনটা অ্যাসাইনমেন্ট দেওয়া আছে। আমি প্রথমে অ্যাসাইনমেন্ট থার্ড অ্যাসাইনমেন্টের কাজ নিয়েছি, যেটা ছিল হচ্ছে লিপিস হিস্টোরি। সেকেন্ড যেটা আমি নিয়েছি সেটা হচ্ছে প্রথম অ্যাসাইনমেন্টটা। এবার আমি নিচ্ছি তৃতীয় অ্যাসাইনমেন্টটা, দ্বিতীয় অ্যাসাইনমেন্ট মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে ফেরি বোর্ড। সেটা কি? ফেরি বোর্ড। ইউনিট 4 লেসন অন দ্য ফেরি বোর্ড, সেকশন সিতে কী কয়েকটা কোশ্চেন দেওয়া আছে। ইউ হ্যাভ টু গিভ দ্য অ্যান্সার by making the assignment here. Why did some people have little patience? মানে কেন লোকজনের খুব কম ধৈর্য ছিল when the ferry boat was in danger of sinking? যখন এই ফেরি বোটটা ডুবার মানে বিপদসম্পন্ন ছিল, যখন এই ফেরিটা মানে নৌকাটা আর কি খেয়াটা ডুবার উপক্রম হয়েছিল। হোয়াই কেন সাম পিপল হ্যাভ লিটিল প্যাশেন্স কম ধৈর্য সাথে ছিল? অ্যান্সার, ম্যাক্সিমাম পিপল থট দ্যাট অধিকাংশ লোক ভেবেছিল এ স্টর্ম ওয়াজ অ্যাপ্রোচিং, একটা ঝড় আগমন ঘটছে। অ্যাপ্রোচ মানে আগমন ঘটা। অ্যান্ড ইট ওয়াজ গেটিং ডার্ক এবং অন্ধকার হয়ে যাচ্ছে। অ্যান্ড ইফ দে কুড নট ক্রস দ্য রিভার্স ইনস্ট্যান্টলি, যে তাৎক্ষণিকভাবে তারা নদীটা ক্রস না করতে পারে, দে মাইট ফল ইন এ বিগ ট্রাবল, তারা একটা বিশাল বিপদে পড়ে যাবে। ইন কেস অফ রিটার্নিং হোম, বাড়ি ফেরার ক্ষেত্রে তারা বিশাল একটা বিপদে পড়ে দেবে। হ্যাঁ, কি বলছে? অধিকাংশ লোক ভেবেছিল যে একটা ঝড় আসছে এবং খুব অন্ধকার হয়ে আসছে, তাই যদি তারা ইনস্ট্যান্টলি নদীটা অতিক্রম করতে না পারে তাহলে অবশ্যই তারা বাড়ি ফেরার ক্ষেত্রে একটা বিশাল সমস্যায় পড়ে যেতে পারে। সো সাম অফ দেম বিকেম ইম্প্যাশেন্ট, সুতরাং তাদের কেউ অধৈর্যশীল হয়ে পড়েছিল। টু গেট ইন টু দ্য বোটে ওঠার জন্য। থট ভেবেছিল, ইট সিম যেটা মনে হয়, দ্যাট যে এটা তাদের কাছে মনে হয়েছিল, দ্য বোট ওয়াজ ওভার ক্রাউডেড অ্যান্ড ইন দ্য ডেঞ্জার অফ সিঙ্কিং, বোটটা ওভার ক্রাউডেড এবং কি তোমার ডুবার সম্মুখীন আর কি। তাহলে সো সাম অফ দেম তাদের কেউ ভেবেছিল, উত্তাল হয়েছিল, অধৈর্যশীল হয়েছিল ওঠার জন্য বোটে। তারা ভেবেছিল যে বোট ওভার ক্রাউডেড অ্যান্ড ইন দ্য ডেঞ্জার অফ কি সিঙ্কিং, এবং তারা কি এই মানে some of them became impatient to get in the boat, though it seemed that boat was overcrowded in the danger of sinking. তার মানে কি, তাই যদিও দেখা যাচ্ছিল নৌকাটি অতিরিক্ত বোঝাই এবং ডুবে যাওয়ার ঝুঁকি আছে, তথাপি লোকজন নৌকা চড়ার জন্য অধৈর্য হয়ে পড়লো। দেখতেছে যে ডেঞ্জারের সম্মুখীন ডুবে যাওয়ার এবং কি ওভার ক্রাউডেড, তারপরে তারা অধৈর্যশীল হয়ে পড়েছিল। কোশ্চেন নং 2, নো মোর প্লিজ ওয়েট, হু সেড দিস, এক্সপ্লেন ইন 2 or 3 sentences. বলছে আর না কে এই কথাটা বলেছিল, এক্সপ্লেন ইন 2 or 3 sentences. অ্যান্সার, দ্য বোটম্যান অফ দ্য ফেরি সেড দিস, মানে এই ফেরির যে বোটম্যান সেটা নৌকার বোটম্যান বলেছিল। বিকজ কারণ, এভরি প্যাসেঞ্জার ওয়াজ ট্রাইং, প্রত্যেকটা প্যাসেঞ্জারই চেষ্টা করছিল টু গেট ইন টু দ্য বোট, ওই বোটে কি ওঠার জন্য। বাট দ্য বোটম্যান কুড রিয়েলাইজ দ্য কনসিকুয়েন্সেস অফ দ্যাট ইম্প্যাশেন্স, এই যে অধৈর্যশীল হওয়ার যে ফলাফলটা, এটা বোটম্যান ভালোভাবে বুঝতে পেরেছিল। সো হি ওয়াজ আর্নেস্টলি রিকোয়েস্টিং দ্য প্যাসেঞ্জার, সে আন্তরিকভাবে প্যাসেঞ্জারদের রিকোয়েস্ট করছিল টু ওয়েট ফর দ্য নেক্সট টার্ম, পরবর্তী টার্ম মানে আর একটা খেয়াতে আপনার এরপরের খেয়াতে যেন, কিন্তু সবাই আসলে অধৈর্যশীল হয়েছিল। সো ইফ ইউ জাস্ট স্টেপ ইন ডেঞ্জার উই মে ফল ইন এনি কাইন্ডস অফ ডেঞ্জার ইন টাইম। সো লুক বিফোর, দেখে শুনে পা বাড়াতে হবে। আমাদের যতই প্রাকৃতিক, এটা মানুষ তৈরি না, এটা আল্লাহর তৈরি। ম্যানমেড অবজেক্ট হচ্ছে ভিন্ন জিনিস, কিন্তু প্রাকৃতিক দুর্যোগ ঠেকানো যদি দেখি আমরা কোনো প্রাকৃতিক দুর্যোগ আসছে, তখন আমাদের প্যাশেন্টলি উই হ্যাভ টু ওয়েট, আমাদের টু ক্রস অর টু পাস এনি কাইন্ডস অফ সিচুয়েশন, যে কোনো সিচুয়েশনে ক্রস করার জন্য আমাদের ধৈর্য ধারণ করতে হবে। এখানে আরও একটা কোশ্চেন আছে, সেই কোশ্চেনটা আমি এখন সলভ করব। ওয়েট এ বিট, হাফ সেকেন্ড। ডিয়ার ভিউয়ার্স, কোশ্চেন নং 3, অ্যান্সার দ্য কোশ্চেন বিলো। এখানে 3টা কোশ্চেন করা হয়েছে। ইফ উই হ্যাভ টু মেনি বায়ার্স অফ ফিশ ইন দ্য মার্কেট, হোয়াট ইজ লাইকলি টু হ্যাপেন, যদি একটা মার্কেটে মাছের ফিশের বায়ার্স ক্রেতা বেশি থাকে তাহলে কি ঘটবে। নং বিতে, ইফ উই হ্যাভ টু মেনি প্যাসেঞ্জার্স অ্যাট এ বাস অর ট্রেন, হোয়াট মে হ্যাপেন, যদি বাস এবং ট্রেনে অনেক প্যাসেঞ্জার থাকে তাহলে কি ঘটবে। নাম্বার সি, ইফ উই হ্যাভ টু মেনি পিপল ইন এ ভিলেজ, টাউন্স অর সিটি, শহরে, গ্রামে এবং নগরে যদি অধিক লোক থাকে, হোয়াট উইল হ্যাপেন, কি ঘটবে। কোশ্চেন নং এ, তার মানে ইফ উই হ্যাভ টু মেনি বায়ার্স অফ ফিশ ইন দ্য মার্কেট,
হোয়াট ইজ লাইকলি টু হ্যাপেন, এটার অ্যান্সার উই হ্যাভ টু মেনি বায়ার্স অফ ফিশেস। বলছে ইফ উই হ্যাভ টু মেনি বায়ার্স অফ ফিশ ইন দ্য মার্কেট, যদি মার্কেটে অধিক পরিমাণে বায়ার্স থাকে, দ্য ডিমান্ড অফ দ্য ফিশ উইল বি বিগার্স দেন দ্য সাপ্লাই। সাপ্লাইয়ের চেয়ে দ্য ডিমান্ডটা কি বেশি হয়ে যাবে। দেন দ্য মার্কেট উইল বি আনস্টেবল, মার্কেট অস্থির হয়ে পড়বে, হ্যাঁ, স্টেবল থাকবে না। অ্যান্ড দ্য প্রাইসেস অফ ফিশ উইল বি ভেরি হাই, এবং মাছের দাম অনেক বৃদ্ধি পাবে। সো পিপল ওন্ট বি এবল টু বাই দেম, লোকজন সেগুলো কিনতেও সক্ষম হবে না। একটু 1 সেকেন্ড ওয়েট করো যাতে আমি পরবর্তী বি এবং সির অ্যান্সারটা নিয়ে আসতে পারি। ডিয়ার ভিউয়ার্স, থ্যাংক ইউ ফর ওয়েটিং প্যাশেন্টলি। এবার হচ্ছে কোশ্চেন নং 2 অ্যান্সার নং কোশ্চেন বি। দেখো এখানে বলছে ইফ উই হ্যাভ টু মেনি প্যাসেঞ্জার্স অ্যাট এ বাস অর ট্রেন হোয়াট মে হ্যাপেন, কী ঘটতে পারে। অ্যান্সার বি, ইফ উই হ্যাভ টু মেনি প্যাসেঞ্জার্স অ্যাট এ বাস অর ট্রেনস স্টেশন দ্য বাসেস অর ট্রেন উইল বি ওভার ক্রাউডেড, তাহলে কি অতিরিক্ত ভিড়পূর্ণ হবে। অ্যান্ড দে উইল বি ইন ডেঞ্জার অফ ফেসিং অ্যাক্সিডেন্ট, এবং তারা অ্যাক্সিডেন্ট ফেস করার একটা সম্মুখীন হবে। মোর ওভার, যাই হোক, অল দ্য প্যাসেঞ্জার্স ওয়েটিং ক্যান নট গেট ইন টু দ্য বাস অর ট্রেন, আর সমস্ত প্যাসেঞ্জার যারা অপেক্ষাকৃত প্যাসেঞ্জার ক্যান নট গেট, তারা বাসে উঠতে পারেন এবং ট্রেনে উঠতে পারেন। অ্যান্ড উইল বি লেট ইন দ্য রক, তাহলে তাদের কাজে হয়ে যাবে কি দেরি। আবার খেয়াল করো, ইফ উই হ্যাভ টু মেনি প্যাসেঞ্জার্স অ্যাট এ বাস অর ট্রেন স্টেশন, বাস এবং ট্রেন স্টেশন যদি অধিক প্যাসেঞ্জার থাকে তাহলে দ্য বাসেস আর ট্রেনস উইল বি ওভার ক্রাউডেড, ভিড় হয়ে যাবে। অ্যান্ড দে উইল বি ইন ডেঞ্জার অফ ফেসিং অ্যাক্সিডেন্ট, তার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্মুখীন ডেঞ্জারে থাকবে। যাই হোক, অল দ্য প্যাসেঞ্জার ওয়েটিং, অপেক্ষাকৃত লোকজন তারা কি ক্যান নট গেট ইন টু দ্য বাস অর ট্রেন, বাসে উঠতে পারবেন আবার ট্রেনে উঠতে পারবেন। অ্যান্ড দে উইল বি লেট ইন দ্য ওয়ার্ক, তারা তাদের কাজে দেরি হবে। ডিয়ার ভিউয়ার্স, আরেকটু অপেক্ষা করো, নাম্বার সির কোশ্চেন অ্যান্সার আমি নিয়ে আসছি। ওয়েট এ বিট, 1 সেকেন্ড। Dear viewers, thank you for being with me again. Question number C. If we have too many people in a village, town or city, what will happen? যদি একটা শহরে এবং নগরে এবং সিটিতে যদি অধিক লোক থাকে তাহলে কি ঘটবে। অ্যান্সারটা কি দেখো, if we have too many people in village, towns or city, all the people cannot get their basic necessity of life. জীবনের মৌলিক যে প্রয়োজনীয় যে জিনিস এগুলো তারা পেতে পারে না। দ্য ইফেক্ট অফ ওভার পপুলেশন, আর ওভার পপুলেশন যে ইফেক্টটা উইল বি সিন, দেখা যাবে ইন অল সেক্টর, সমস্ত সেক্টরে ওভার পপুলেশন দেখা যাবে। ডিয়ার ভিউয়ার্স, থ্যাংক ইউ ফর বিং উইথ মি অ্যান্ড অবজার্ভ দ্য ক্লাসেস ভিডিও, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব প্লিজ। And if you don't forget to share the class on Facebook, because after sharing my class I'll be so much benefited. I'll just my subscribers will be enhanced totally, so your encouragement will help me to bring about new classes about English. এবং তোমাদের একটা কথা বলবো, যেটা হচ্ছে আমি এটা অ্যাসাইনমেন্ট আমার ইউটিউবে করেছি, আমার ইউটিউব চ্যানেলে যাত্রা মাত্র 3 মান্থস, কিন্তু আমি একটা ভালো পজিশনে আছি তোমাদের দেওয়া। আমি এখানে সকল ধরনের গ্রামার, রাইট ফ্রম ভার্ব, ন্যারেশন, কম্পিটিং সেন্টেন্স, কানেক্টরস, ট্যাগ কোশ্চেন, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, অ্যাফার্মেটিভ নেগেটিভ, এই সমস্ত ধরনের গ্রামার আইটেম আমার ফেসবুক, আমার ইউটিউব চ্যানেল আছে। ইউটিউব চ্যানেলের ইয়েটা কি, ডন্স ইংলিশ কেয়ার। তোমরা সাপোজ কে ডন্স ইংলিশ কেয়ার, এটা অবশ্যই সাবস্ক্রাইব করবা, শেয়ার করবা এবং বেল আইকন টিপতে ভুলবা না, কারণ আমার আপডেট ক্লাস পেতে এখানে বিভিন্ন স্পিকিং করার জন্য, রাইটিং লেখার জন্য বিভিন্ন স্ট্রাকচার প্লে লিস্টে যাবা। আমার চ্যানেলে যে প্লে লিস্টে গেলে ওখানে সব অর্গানাইজলি আছে, একসাথে তুমি ন্যাশনাল ক্লাসও পাবা, তুমি কানেক্টরসের ক্লাসও সবই পাবা। আর যদি তুমি স্পোকেন ইংলিশকে ডেভেলপ করতে চাও, রাইটিংকে, সেখানে কিছু স্ট্রাকচার দেওয়া আছে, এগুলো পাবে। স্পিকিং ইংলিশের উপরে কিছু আমার ভিডিও দেওয়া আছে, সেগুলো পাবে। আশা করি তোমরা আমার সাথে সবসময় থাকবে এবং আমার জন্য দোয়া করবে, যেন আমি সবসময় একটা জিনিস, নেক্সটে যে অ্যাসাইনমেন্ট আসবে যদি সেটা ইংলিশ থাকে, অবশ্যই আমি অ্যাসাইনমেন্ট দেওয়ার পর এটা সলভ করে দিব। আসলে সলভ না, এটা জাস্ট তোমাদের দেখানো, বোঝানো যে তোমরা কি বুঝতেছো, কি জানতেছো একটা লেকচার থেকে। জাস্ট প্রথম অ্যাসাইনমেন্ট তো, জীবনে কখনো অ্যাসাইনমেন্ট ঠিকমতো করো নাই, এই জন্য আমি ইউটিউবের এই ক্লাস নেওয়ার মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিলাম, যাতে তোমরা এটা ভালোভাবে বুঝতে পারো। সো ডোন্ট কপি দিস অল দ্য ফিগার্স সেম কপি করার দরকার নেই। একটু বুঝে যদি আমরা করতে পারি তাহলে আমাদের এটা অবশ্যই ভালো হবে। যেন তোমরা, আর লাস্ট বাট নট দ্য লিস্ট, যে কথা না বললেই নয়, pray for me, pray for my family, and pray for my English
class so that I can bring about a positive or excellent class in front of you. Thank you very much. Allah Hafiz.